গুড মর্নিং বন্ধুরা, শাশ্বতী লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি প্রথম নতুন এই শাশ্বতী লাইফস্টাইলে ব্লগটা শুরু করলাম। আমি এখন যাচ্ছি ছেলের স্কুলে, একটু দরকার আছে সেই জন্য। তো সকালবেলায় ভেবেছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু সকালবেলা ব্লগটা শুরু করতে পারিনি, কারণ ও উঠলো। তারপরে আমি তাড়াতাড়ি করে বেরোবো বলে রান্নাবান্না করলাম, সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু কাজকর্ম করার জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এরপর থেকে আপনারা শাশ্বতী লাইফস্টাইলের রেগুলার ব্লগ দেখতে পাবেন। কিন্তু এই রাস্তাটায় যখন আমরা শীতকালে যাই কি সুন্দর, বা বর্ষাকালে যখন যাব তোমাদের সঙ্গে তখনও শেয়ার করব আমি। এরপর থেকে রেগুলার তোমার ব্লগ তোমরা দেখতে পাবে আমার। এক একটা সময়ে এক একটা ঋতুতে রূপ পাল্টাতে পাল্টাতে প্রকৃতি তার যেমন রূপ পাল্টায়, তেমনি এই আমাদের এই রাস্তাটাও রূপ পাল্টায়, সুন্দর করে রূপ পাল্টাতে পাল্টাতে যাবে। তো এভাবে আমরা এখন তো রাস্তায় সেভাবে লোকজন খুব বেশি বেরোচ্ছে না, যাদের কাজ আছে খুব একান্ত জরুরি দরকার তারাই বেরোচ্ছে। তাও তো গাড়ি না রয়েছে, অল্প স্বল্প রয়েছে, ট্রাকগুলো বেশি যাচ্ছে, আর বাদ বাকি তো অন্য গাড়ি সেরকম যাচ্ছে না। নাহলে এই রাস্তাটা মোটামুটি মানে ব্যস্তই থাকে, প্রচুর গাড়ি টাড়ি যাওয়া আসা করে। এটা হচ্ছে বোলপুর রোড, ইলামবাজার টু বোলপুর রোড। দেখো কি সুন্দর লাগছে। এই জঙ্গলটার নাম চৌপাহাড়ির জঙ্গল। এই দেখো আমরা পৌঁছে গেছি। ওমা, পৌঁছেই দেখি ম্যাম দাঁড়িয়ে আছে। তো ও তো নেমেই সঙ্গে সঙ্গে ম্যামের সঙ্গে কাছে চলে গেল, ম্যামের সঙ্গে একটু স্কুলের ভেতরে যাবে। তো এবারে ম্যামের সঙ্গেও ভেতরে স্কুলে চলে যাচ্ছে, আমি তো ওর পেছন পেছন যাচ্ছি। আর ওর বাবা তখন গাড়ি থেকে নেমে সব জিনিসপত্রগুলো নামাচ্ছে। যাই হোক, ওখানে স্কুলের গেটে এন্ট্রি করতে হয়। আজকে ও প্রথম এন্ট্রি করলো, নিজের নাম লিখলো। তো ম্যাম তারপর একটু তাড়াতাড়ি ছিল, ম্যাম বাড়ি চলে গেল। তো আমরা নিজেরা স্কুলের ভেতরে এরপরে যাবো, গিয়ে নিজেদের কাজকর্ম সারবো। তো আমি দেখে অবাক হয়ে গেলাম। সেই মনে মনে ভাবছি, এই 2 বছর আগে ছোট্ট রিতকে যখন এখানে নিয়ে আসলাম, তখন এইটুকু ছোট্ট, আজকে সে নিজের নাম এন্ট্রি করে স্কুলের ভেতরে ঢুকছে। এটা দেখতেও বেশ ভালো লাগছে। তো তারপরে আমি ফোন নাম্বারটা লিখে দিয়েছিলাম। তো ও তাড়াতাড়ি করে স্কুল পেয়েছে, এখন তাড়াতাড়ি করে ভেতরেও চলে গেল। আর ওর বাবা আগেই চলে গেছিলো, যেহেতু আমি ম্যামের সাথে তখন দাঁড়িয়ে কথা বলছিলাম, তো ওর বাবা আগেই চলে গেছিলো। তারপর স্কুলের ভেতরে যাচ্ছি। স্কুলের ভেতরে গেলাম, স্কুলটা দেখুন কি সুন্দর, আর চারিদিক একদম সবুজে সবুজ হয়ে আছে। কিন্তু এত গরমের মাঝেও যে গাছগুলো এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, ভালো লাগছে। এই যে স্কুলের ভেতরের গেটে আমরা ঢুকে গেলাম। তারপরে ওর বাবা ওর স্কুলের রিসেপশনের মিতা স্যারের কাছে কাজকর্ম সব সেরে নিল। আর ও তো স্কুলটা ঘুরে ঘুরে দেখছে। কি ফাইন কৃষ্ণচূড়াটা ফুটেছে দেখো। তারপরে আমরা বাড়ি যাওয়ার পালা। এবারে নেমে পড়লাম দুজনাতে, আমি আর ও। আর ওর বাবা যথারীতি ক্যামেরার পেছনে, তাই জন্য বাবাকে দেখা যাচ্ছে না। এবারে আমরা বাড়ি যাব। এই যে স্কুলের কাজ কমপ্লিট হয়ে গেলো, বেরিয়ে যাচ্ছি। আমি বাড়ি যাচ্ছি। কি রোদ, বাপ রে বাপ, রোদটা সহ্য করা যাচ্ছে না, জাস্ট এত রোদ, গরম। চলুন এবারে গাড়িতে উঠে বাড়ি যাওয়ার পথে তো ভাবছি একবার অরণ্য রিসর্টে নেমে যাব, কারণ এর আগের দিন যেদিন আপনারা এসেছিলাম সেদিনে ওর চশমাটা, যেটাও সারা চলে না, সবসময় পরে, সেই চশমাটা আর একটা ওয়াটার বোতল আর তারপরে আর একটা মোবাইল ও ওখানে ফেলে গেছিলো। তো সেই জন্য আমরা একটু ভাবছি অরণ্য রিসর্টে নামবো। তো এই দেখুন অরণ্য রিসর্টে নেমে পড়েছি। এবার ওর বাবা ও ভেতরে যাচ্ছে, আমিও যাচ্ছি। তো বাবাও গেল, আমিও যাচ্ছি পেছনে পেছনে। এবারে রিসেপশনের ভেতরে গিয়ে আগে কাজ ওটা নেওয়া। দেখুন কি সুন্দর ঝাড়বাতিটা লাগিয়েছে, কি ভালো লাগছে। এদের এখানটা সাজানো গোছানো খুব সুন্দর। এই যে রিসেপশনের ভেতরে ঢুকে পড়লাম। তো ওর বাবা ওগুলোদের সঙ্গে কথা বলছে আর নিচ্ছে ওগুলো, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখুন সামনে দুটো কি সুন্দর বড় বড় এসি লাগানো আছে, আর এদের এখানে এই দেখুন কি সুন্দর কাজগুলো, প্রত্যেকটা কাজ এত সুন্দর, দেখে এত ভালো লাগছে যে মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তো আপনারাও যদি এখানে আসেন বোলপুর শান্তিনিকেতন, তো একবার এখানে অবশ্যই ভিজিট করে যাবেন, খুব সুন্দর। আপনারা থাকতেও পারেন, খুব ভালো লাগবে। আর এত মনোরম দৃশ্য, আমার তো মন ভরে গেল। যাই হোক, এবারে এখানে দেখুন আরেকটা জিনিস, দেখুন কি সুন্দর। এখানে রিসেপশনে এসে বসে যে আপনারা বোর হবেন তা কিন্তু নয়, অনেক ধরনের বই রাখা আছে। এই দেখুন, দেখুন
এখানে রবীন্দ্রনাথ রচনাবলী রাখা আছে, একদম 12টা খণ্ড রাখা আছে, শরৎচন্দ্র রাখা আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রাখা আছে, বাচ্চাদের গোপাল ভাঁড় রাখা আছে, তো শরৎচন্দ্রের পুরনো যে রচনাবলী সেগুলো রাখা আছে। খুব ভালো লাগলো দেখতে এদের সঙ্গে, এখানটা ভীষণ ভালো লাগলো। তো ওর বাবা আমাকে জিজ্ঞাসা করছে কিছু খাবে, তো আমি বললাম না আজকে তো মঙ্গলবার, কিছু খেতে পারবো না। তো সেই জন্য ওর বাবা বললো চলো তাহলে ঠান্ডাই খাই। তো যথারীতি উনি, আমার পুত্র নিয়ে নিয়েছেন ব্লু ল্যাগন, আর আমরা নিয়েছিলাম টুটি ফ্রুটি। তো আমি তো বেশি খেতে পারি না, আমি একটু অল্পই খেয়েছিলাম, তারপর বাবা খেয়েছিল। তো ও তো ব্লু ল্যাগন পেয়ে ভীষণ আনন্দ, জানি না ওর মধ্যেও কি পায়, ওর ভীষণ ভালো লাগে। ওর বাবা মাঝে মাঝে বাড়িতে বানিয়ে দেয়, ও বাবা এগুলো সবই বানাতে পারে মকটেল, তো ওকে বাড়িতে মাঝে বানিয়ে দেয়, ওর মানে এটা লাগবেই এরকম ব্যাপার। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে দেখুন এখানে একটা স্ট্যাচু ছিল, তার পাশে গিয়ে বসেছে। ওরা দুষ্টুমির শেষ নেই। তো আজকে এখানে স্পেশাল থালি হচ্ছে ফিশ অমৃতসরি। তো যাই হোক, ওর বাবা একটা জিনিস ভুলে গেছিলো, তো সেটা আবার ভেতরে গেল আবার আনতে, তো সেটা নিল। আর ওদের সঙ্গে একটু কথা বলছিল, আসলে ছেলের বার্থডের ব্যাপার নিয়ে। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর একটা ব্যাপার আপনাদেরকে দেখাই, এখানে রাস্তাটা দেখুন কি সুন্দর, আর এই বাইরের থেকেও খুব ভালো লাগছে। এটা হচ্ছে মানে এই সোজা চলে যাচ্ছে এলাম বাজার দিয়ে, আপনি সিউড়ি যেতে পারেন, আর এটা বোলপুর রাস্তা। তো এই যে অরণ্য রিসর্ট, বাইরেটা দেখুন কি ভালো লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর করেছে, মন ভরে গেল একবারে। তো এরপরে আমরা গাড়িতে উঠবো। ওর বাবা বলছে একটু দাঁড়াই, আর তারপরে আমরা গাড়িতে উঠে এরপরে আস্তে আস্তে রওনা দেবো। এই যে জঙ্গলের মধ্যে আবার ঢুকে পড়েছি। এই যে বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম, এটা ব্লক অফিস রাস্তা, ইলামবাজার ব্লক অফিস রাস্তা। তো এই বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি, এবারে আমরা বাড়ি যাব। বাবা এই গরমে আর পারছি না, কি গরম, এই গরমের মধ্যে বাইরে যাওয়া মানে খুব কষ্ট। এই যে নেমে পড়েছি, এবার গাড়িটা আমি একটু ওই সামনেই, এখানে জয়দার দোকানের সামনেই আমি গাড়িটা রাখি, কারণ এইখানে আমাদের বাড়ির সামনে প্রচণ্ড রোদ, এখন তো গ্যাসটা করা হয়নি, তো তাই জন্য ওখানেই রাখি গাড়িটা, ওখানে একটু গাছের ছায়ায় থাকে। তো এরপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে প্রচুর কাজ, ছেলেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তো ওকে খাওয়াতে বসে পড়েছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে। ওর খুব খিদে পেয়ে গেছিলো, তো ওকে খাইয়ে তারপরে আমি আবার স্নান টান করে তারপরে আমরা খেতে বসবো। তো ও তো একদিকে খেলছে একদিকে খাচ্ছে। এরপরে আমরা খেতে বসে পড়েছি। আজকে মঙ্গলবার তো ভাত টাত তো খেতে নেই, চিড়ে দই মিষ্টি আম কলা সব এগুলো মাই নিয়ে এসেছিলো। আজকে মা মামার বাড়ি থেকে এসেছিলো, ও আপনাদেরকে সঙ্গে শেয়ার করেছিলাম না 24 পরের অনুষ্ঠান আছে, তো মা ওখানে গেছিলো, ওখান থেকে আসার সময় এগুলো মা সব নিয়ে এসেছে। আমি আগেই চলে এসেছিলাম, তো মা আজকে এসেছে সকালে, তো এগুলো নিয়ে এসেছে। তো আমি আর ওর বাবা মা সব খেতে বসেছি। তো আমি যেহেতু মঙ্গলবার করি, আর ওর বাবাও আমার সঙ্গে মঙ্গলবার করে, আর ছেলেও আমাদের সঙ্গেই খেতে বসেছে। তো এবারে আমি মাকে দিয়ে দিলাম, আর এবারে ওর বাবার আমি খাবো। আর এই যে এখানে একটু পটলের তরকারি করেছিলাম, ওটা আমি আর মা খাবো, ওর বাবা তো খায় না, ওর বাবা খাবে না। এটা দেখুন আমার গাছের লঙ্কা। এবারে আমরা এই খাওয়া দাওয়া করব, আমি একসঙ্গে মাখি, ওর বাবাকে দিয়ে দিই, ওর বাবা খেয়ে নেয়। তো যাই হোক, এবারে খাওয়া দাওয়া করবো। আর কি রয়ে গেল না, তুমি আগে কি বললে একবার বলো। আগে বললাম 8। তারপরে দেখুন বাইরে বিকেলবেলায় দেখি হঠাৎ করে ঘুম থেকে উঠে কি সুন্দর মেঘ করেছে। আমি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে একটু রিলস বানাচ্ছি, একটু ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছিলাম আর ইউটিউব শর্টসের জন্য রিলস বানাচ্ছিলাম। তো ওর বাবা তখন আমার ভিডিওটা করেছে, তো ভালোই করেছে, এখন মনে হচ্ছে ভালোই হয়েছে, কি সুন্দর। আর ওয়েদারটা কি ভালো লাগছিল। তো আমি ভাবলাম ভীষণ মেঘ বৃষ্টি হবে, কিন্তু সেটা হলো না, কি আর করা যাবে। তার ছেলেও আমাকে দেখে দেখে, ওর একটা ইউটিউবে শর্টস চ্যানেল আছে, তো ও আমাকে দেখে দেখে মা আমি করব, ঠিক আছে কর, এখন তো আর পড়াশোনার সেরকম কিছু নেই, এখন করবো বলছিস কর। তো ও করছে আর আমিও করছি, আমি এই যে গান চয়েস করছি, কোন গানটার ওপরে করা যায় কি করা যায় সেই চয়েস করছি। তো যার ওর বাবার তো কাজ,
আমাদেরকে দিকে ঘুরে ঘুরে ভিডিও তুলছে, দিয়ে এই ভিডিও তুলছে। আর এই দেখুন এই পেছনে এই গাছটা না ছাতিম গাছ, জানেন তো, খুব সুন্দর। আর এই যে রাতের ডিনার শুরু হয়ে গেল। আর আমি খাবো মুড়ি আর আলু ভাজা, আর ওর বাবা সেদ্ধ ভাত খেয়েছে ছেলের সঙ্গে, ছেলেকে আর বাবাকে সেদ্ধ ভাত করে, আর মাও মুড়ি খেয়েছিল। আর এই যে মিষ্টিটা ওর বাবা খাচ্ছে, আর আমি এই যে লঙ্কা আর মুড়ি আর আলু ভাজা। কি ভাল লাগে খেতে, কিন্তু জল দেওয়া যায় না, মেখে খাওয়া যায় না, শুকনো শুকনো খেতে হয়। আর ছেলে পেছনে শুয়ে শুয়ে খেলছে, পাজল গেম খেলছে। তারপরে এই যে উঠে চলে এসেছে, যেই দেখেছে মা এসেছে বাবা এসেছে। আর এই শশা ছাড়া তার 1 মিনিট চলবে না, যখনই খেতে বসবে ও শশা চাই। কি যে ভালোবাসে আমি তো বুঝি না। তো ঠিক আছে, চলুন আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন, আর একটা লাইক করবেন, একটা সুন্দর করে কমেন্ট করবেন, তাহলে আমি আবার নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। চলুন, টাটা, গুড নাইট।